গুড মর্নিং ফ্রেন্ডস। সকালবেলা উঠে গেছি, তাড়াতাড়ি করে উঠে পর এখন দৌড়াদৌড়ি করছি রান্নার জন্যে। কী রান্না করবো ভেবেই পাচ্ছি না। এইদিকে তো শ্বশুর শাশুড়ি সব চলে গেছে তাই এবার একা একাই আমাকে সব কিছু করতে হবে। ঠাকুরকে দেওয়া থেকে, ঘরের সব কাজ থেকে, কাচাকুচি বলো, ঘর মোছা থেকে, বাসন মাজা থেকে, রান্না থেকে, ছেলেকে স্কুল দেওয়া থেকে, আমি বুঝতে পারছি না আমি কী করবো। প্রচুর পরিমাণে হাঁপিয়ে গেছি। আমি খুব তাড়াতাড়িতে রান্না করতে হবে। এখন আমাকে ছেলেকে 10টার মধ্যে রেডি করে আবার স্কুলে দিয়ে আসতে হবে। তাই ভাবছি আমি কী রান্না করবো। এদিকে দেখো মূলো শাক রয়েছে, তারপর হচ্ছে মেথি শাক রয়েছে, কোনো কিছু সব কিছু বাদ দিয়ে দিয়েছি। বাদ দিয়ে শুধু মাছের ঝোল, কারণ আগের দিনের পালং শাকের তরকারি ছিল, মাংসের ঝোল ছিল, তা সেইগুলো ভাবছি কী করবো, ওইগুলো দিয়েই চালিয়ে দেবো। আর মাছের ঝোলটা টাটকা টাটকা করবো, কারণ নুজান খেয়ে এখন স্কুলে এক্সাম দিতে যাবে। এবার মূলো সেটা কেটে নিয়েছি, কিন্তু মূলোটা করবো না, মূলোটাও করবো হচ্ছে তারপরের দিন, কারণ আজকের শুধু মাছের ঝোল ভাত দেখো সাইডে রয়েছে, ওখানে পালং শাক, মাংস সব রয়েছে। সেই জন্যে আমি তাড়াতাড়ি করে একটুখানি মাছের ঝোল করে নিচ্ছি। বেশ কী করে বলো তো, মানে আদা মানে পেঁয়াজ দেবো, কিন্তু দেবো না, ওই যে রসুনটা দেবো না, রসুনটা বাদ দিয়ে করবো। ছেলে এদিকে উঠে গেছে, ঘুম থেকে উঠে বসে আবার ঘুমাচ্ছিল, আমাকে দেখে আবার হেসে ফেলেছে। এবার আমি এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজার পরে এবার দেখবে আমি আর একটা জিনিস করবো, সেটা হচ্ছে তোমার চিংড়ি মাছ হচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা, এত সুন্দর লাগে না খেতে। আমি তো মাছের ঝোলই খাইনি, আমি খালি ওইটা দিয়েই খেয়েছিলাম। সেটা হচ্ছে কী বলতো, পেঁয়াজটাকে ভেজে নিয়েছিলাম, পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপর ওর মধ্যে একটুখানি চিলি ফ্লেক্স দিয়েছিলাম। চিলি ফ্লেক্সটা দিয়ে কী বলবো তোমাদেরকে, এত সুন্দর লেগেছে, এত মজা খেতে, তোমরা আর্ধেক ভাত খেয়ে নেবে। একবার ট্রাই করে দেখো। কিছু না, কালো জিরে, রসুন ফোড়ন আর পেঁয়াজ, ওর মধ্যেই খালি তুমি এই চিংড়ি মাছটা দিয়ে দাও, ব্যাস। নামিয়ে নাও, নামিয়ে এক থালা গরম গরম ভাত পরিবেশন করো, দারুণ খেতে লাগবে। মাছের ঝোলটা হয়েও এসছে, মাছের ঝোলটার থেকে আমার ওইটাই বেশি ভালো লেগেছিলো। তো তোমরা দেখতে থাকো। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু বলবে না।